এই মুহূর্তে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেই সূর্যমুখী ভাইরাল সূর্যমুখী শেরপুরের শেরিঘাট। আপনারা যারা আসেন না আসবেন। আর শখ ভালোবাসি আপনাদের, আপনার জন্য আদমি শেরপুর আহসান। তো এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন শেরপুরের সেই নতুন এক বাস স্ট্যান্ড, যে বাস স্ট্যান্ড সরি পুরাতন একটা বাস স্ট্যান্ড, পুরাতন না সম্ভবত, পুরাতন বাস স্ট্যান্ড না এটা। তো শেরপুরের সেই পুরাতন বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমি অবশ্যই চলে যাচ্ছি সেই শেরি ব্রিজ, যেখানে রয়েছে সূর্যমুখী ফুলের বাগান। আর আজকের ব্লগ একটু তুলে ধরতে চাচ্ছি। তো বাস স্ট্যান্ডে এখন বর্তমানে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন খুব বেশি যানজট। আর যানজটের কারণে কিন্তু আসলে অনেক সময় লেট হয়ে যায়। আজকের ব্লগের মাধ্যমে একটু তুলে ধরতে যাচ্ছি, তো আমাদের সঙ্গে থাকেন। সেই লেভেলের যানজট একটু ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সাথে তুলে ধরি। এই মুহূর্তে সেই পুরাতন বাস স্ট্যান্ডে কিন্তু পটকে গেলাম, কারণ প্রচুর পরিমাণ যানজট। যানজটের কারণে কিন্তু আসলে দুঃখিত আপনারা যারা আমাদের ব্লগটা দেখতে পাচ্ছেন। সত্যি বলতে ঈদের আগে যে অবস্থান হয়, যারা প্রতিনিয়ত আমাদের ব্লগ গুলো দেখেন, কন্টেন্ট গুলো দেখেন, সত্যি বলতে চারিদিকে দেখেন মানুষজনের যানজট, এই যে সাইডে কিন্তু গাড়ি, সত্যি বলতে অনেক অবস্থা। আর যানজটের কারণে কিন্তু দুঃখিত, আমরা যতটুকু ব্লগ আকারে তুলে ধরতে পারি। আর কি একটা অবস্থানে আছি বর্তমানে, যারা এখানে সম্মুখীন হয়েছেন বিষয়টা বুঝতে পারবেন। যানজট কিন্তু রাস্তাঘাটে অবশ্যই রয়েছে। আর সামনে ঈদ উপলক্ষে কিন্তু মানুষজন কিন্তু প্রচুর পরিমাণ আসতেছে ঢাকা থেকে, এমনকি শপিং করার জন্য রেডি হচ্ছে। তারা কিন্তু আসলেও অবশ্যই যানজটের সঙ্গে সম্মুখীন হচ্ছে। আমরা সামনে যাবো, অবশ্যই তুলে ধরবো। এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন শেরপুরের সেই পুরাতন বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড থেকে একটু তুলে ধরতে চাচ্ছি, কারণ যানজট দেখেন সামনে শুধু যান আর যানজট। সত্যি বলতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমরা একটু ব্যাকগ্রাউন্ডে তুলে ধরছি, তো সকলেই রয়েছে। আর শেরপুরে যারা ঘুরেন ফিরেন, শেরপুর থেকে আসেন, অবশ্যই দেখতে পারবেন আমরা কিন্তু ব্যাগ দিয়ে চলে যাচ্ছি অন্য একটা জায়গায়, কারণ ব্যাগ ছাড়া উপায় নাই। ভিউয়ার্স, সত্যি বলতে অবস্থা খারাপ যানজটের কারণে, কিন্তু আমরা দুঃখিত। আমরা অন্য একটা রাস্তায় কিন্তু চলে যাচ্ছি, তো সঙ্গে থাকবেন। আর এটা হচ্ছে শেরপুরের সেই পুরাতন পুরাতন সেই পুরাতন কিন্তু বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড থেকে তুলে ধরছি সেই লেভেলের যানজট। আপনারা যারা আমাদের কন্টেন্ট গুলো দেখেন, ভিডিও গুলো দেখেন, সঙ্গে থাকবেন। দেখেন রাস্তাঘাটে কি পরিমাণ বলতে অনেক কষ্টকর অবস্থা। তবুও তুলে ধরছি আপনাদের সঙ্গে, যারা ভিডিও দেখতে পাচ্ছেন সেই ঘাটে গিয়ে সেই সূর্যমুখী ফুলের সঙ্গে পরিচয় করে দিব আপনাদের। তো আমাদের সঙ্গে থাকুন। সেই মুহূর্তে আমরা সেই যানজট এলাকা অতিক্রম করে কিন্তু আমরা চলে যাচ্ছি সেই সেই ব্রিজ, সেই ব্রিজ থেকে কিন্তু সূর্যমুখী ফুলের বাগান ব্লগটা তুলে ধরবো। যারা প্রতিনিয়ত আমাদের কন্টেন্ট গুলো দেখেন, সত্যি বলতে পাবলিকের রিয়াকশন অন্যরকম একটা লাগতেছে, কারণ যেহেতু ব্লগ করতেছে মানুষ শুধু চায় যায় দেখতেছে। তো সত্যি বলতে আমরা যে পেশা, আমরা যে কাজ করি, এই কাজের জন্য লজ্জা পেলে চলবে না, ঠিক আছে? লজ্জা পেলে চলবে না কেন? লাইভ থেকে মানুষের রিয়াকশন যদি তুলে ধরতে পারবে তাহলে তো, আর এটা আমাদের কাজ। আমরা যদি এই বিষয়টা নিয়ে লজ্জা পাই তাহলে আমাদের কন্টেন্ট হবে না। তাই আমাদের কন্টেন্ট করতে হলে লজ্জা পিছনে ফেলে ভালো কিছু করতে হবে, ডলার ইনকাম করার নেশায় কাজ করতে হবে। তো সেই ব্রিজে হচ্ছে সঙ্গে রাখবে। আমার কাছে দেখতে পাচ্ছেন সেই শেরপুরের সেই ব্রিজ, সেই ব্রিজ থেকে শেরপুরের সুন্দর সুন্দর আর রাস্তার একটা দৃশ্য। আর শেরপুর সার্কিট হাউস কে সবাই চেনেন, সার্কিট হাউস। তো আমরা যেহেতু ব্লগ করতে আসি, দিনের শুটিং সব কমপ্লিট, এখন শুধু ব্লগ করবো আর এডিট করবো, আপনার সাথে তুলে ধরবো। সেই ব্রিজের পাশ থেকে তো আমাদের সঙ্গে থাকবে। সেই ব্রিজের রাস্তায় রয়েছি। সত্যি বলতে অনেক ভালো লাগা একটা ফিলিংস। আর আমরা যে ব্লগ করি সেই ব্লগ গুলো কিন্তু আপনার রাস্তায় যে সাউন্ড অবশ্যই দেখতে পাচ্ছেন, গাড়ির সাউন্ড আপনাকে দুঃখিত। আর সত্যি বলতে হচ্ছে সূর্যমুখী ফোনটা কিন্তু শেষ পেশা পেয়েছি ভাইরা। আর এই ভাইরাল ফুলে সেখানে কিন্তু এখন গুরুতরের কারণে কিন্তু একদম বুঝতে হয়ে গেছে সেখানে। আর সঙ্গে সাথে এই সেই জায়গায় গিয়ে দেশে মহিলারা করে না পর্দা, সেই দেশে কিন্তু দোকানে অবশ্যই থাকে পর্দা। কারণ পর্দা করে করে কিন্তু অবশ্যই বিভিন্ন রমজান মাসে কিন্তু খাওয়া হয়। আপনারা বাজারটা দেখতে পাচ্ছেন, সেই বাজারের দৃশ্যটাও তুলে ধরি। মানুষ আর কবে সচেতন হবে জানি না। আল্লাহ তাআলাকে ভয় করে না যারা, তাদের অবস্থান যে কি পর্যায়ে চলে যাবে সেটা সময়ে তারা কিন্তু রেজাল্ট দেবে। আর বিষয়টা দেখে খুব খারাপ লাগলো, কারণ বিভিন্ন শুধু এই জায়গায় না, বিভিন্ন বাজারের দোকানে কিন্তু এরকম থাকে। তো বাজার কর্তৃপক্ষদের আমি অবশ্যই দৃষ্টি আকর্ষণ করবো, এরকম দোকানপাট যেন অবশ্যই পুড়ে দেওয়া হয়, দোকানপাট যেন ভেঙে দেওয়া হয়। কারণ রমজান মাসে যে দোকানপাটে দিনে দুপুরে খাওয়ার আলোচনা চলে, খাওয়া দেওয়া হয়, সেই দোকান আসলেও ভেঙে দেওয়ার জন্য ইসলামের জন্য একটা কিন্তু সেবামূলক কাজ হবে। আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করলাম, সব বাজারে কিন্তু এরকম কাজ চলে। তো সবাই একটু সচেতন থাকবেন, সবাই ভালো কাজ করবেন। বাজার কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও কাজ করবেন ভালো কিছু, সব বাজারের উদ্দেশ্যে কিন্তু আমি বললাম। সেই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সেই শেরপুরের সেই
সেই ব্রিজ থেকে কিন্তু আমরা চলে যাচ্ছি এই সূর্যমুখী ফুলের বাগানে। আর বাকি পাশাপাশি আপনার তো সবচেয়ে বেশি ভালো লাগে একটা বিষয় হচ্ছে ফরিদপুরের কিছু সৌন্দর্য গুলো আমরা তুলে ধরতে চাই। আর যারা প্রতিনিয়ত আমাদের ব্লগ দেখেন, ইউটিউব দেখেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফলো করে রাখবেন। সরি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে খুব কাছাকাছি চলে আসছে, আমাদের চোখের নাগালে পড়ে যাচ্ছে সেই সূর্যমুখী ফুলের বাগান। একটু ক্যামেরা তুলে ধরবো, আগে ঘুরে নেন, আমরা আসতেছি। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই শেরপুরের শেরি ব্রিজ। সেই শেরি ব্রিজের পরে কিন্তু সেই দেখবেন সূর্যমুখী ফুলের বাগান। এখন কিন্তু প্রচুর রোদ, আর দৃশ্যটা অবশ্যই শেয়ার করি যে কাঠের কাজ করতেছে, এই কাজের সঙ্গে আপনার সঙ্গে অবশ্যই তুলে ধরবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্লগের সঙ্গে থাকেন, আর যেখান থেকে প্রতিনিয়ত ভিডিও দেখেন, কন্টেন্ট গুলো দেখেন, অবশ্যই শেয়ার করে সঙ্গে রাখবেন। আর অবশ্যই অবশ্যই সৌন্দর্যগুলো তুলে ধরবো শেরপুরে সেই শেরি ব্রিজে। আঙ্কেল, এটা খুলে রান নাই। তো আমরা এখন যাচ্ছি ভিতরে, দেখা যাক সৌন্দর্যগুলো অবশ্যই তুলে ধরবো, কারণ শেরপুরের ভাইরাল কিন্তু সূর্যমুখী ফুলের বাগান। আর বাগানটা অবশ্যই তুলে ধরে আমরা, দেখা যাক আমরা কতটুকু পারি আপনার সঙ্গে শেয়ার করবো। তো যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন, কত সুন্দর একটা ভিউস আসছে দেখতে পাচ্ছেন সূর্যমুখী। আমরা কিন্তু সকালে আসছিলাম, আসার পর কিন্তু আসলে সেই ওয়েদারটা ভালো ছিল না, সেই জন্য দুঃখিত। এখন কিন্তু আমরা আবার চলে আসছি, দেখা যাক আমাদের আর সুন্দর কিছু দৃশ্য অবশ্যই তুলে ধরবো। তো যারা প্রতিনিয়ত আমাদের কন্টেন্ট গুলো দেখেন, ভিডিও গুলো দেখেন, আর সবচেয়ে সূর্যের অপোজিটে কিন্তু আসলে সবচেয়ে বেশি সুন্দর লাগে। আর দেখতে পাচ্ছেন আপনারা সূর্যমুখী ফুলের বাগান, আর আমি অবশ্যই সামনে যাবো, অবশ্যই তুলে ধরবো। ভিউয়ার্স, এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন শেরপুরের সেই ভাইরাল সূর্যমুখী ফুলের বাগান। সেই ফুলের বাগানে আসছি, আপনার সঙ্গে তুলে ধরবো। আর বিশেষ করে হচ্ছে আমাদের নকলাই ওইদিকে কিন্তু আরো একটা বড় ধরনের ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু সেই ফুলের সৌন্দর্যগুলো হারিয়ে গেছে। আর বিশেষ করে সেই নিস্তেজ হওয়ার কারণে কিন্তু ফুলগুলো শুয়ে পড়েছে। আর এখানে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন শেরপুরের সূর্যমুখী ফুলের বাগানে কিন্তু প্রথম ব্লগ আমার। এর আগে কিন্তু আমি কন্টেন্ট করেছি, কিন্তু এর আগে কিন্তু সূর্যমুখী ফুলের সঙ্গে আমার কন্টেন্ট হয় নাই। তো যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট গুলো দেখেন, এক কথায় অসাধারণ লাগবে, সূর্যমুখী ফুলের বাগানগুলো তুলে ধরতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যতটুকু সুন্দর তুলে ধরি ততটুকু কিন্তু আপনারা দেখতে পারেন, এর ছাড়া বেশি কিন্তু দেখতে পারবেন না। কারণ শেরপুরের সৌন্দর্যগুলো তুলে ধরার জন্য কিন্তু আমরা শেরপুরের বিভিন্ন পেজ থেকে কাজ করি, শেরপুরের বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে কাজ করি, আর এটা নিজস্ব অ্যাকাউন্ট গুলো তৈরি করি। এতে অনেকেই নানান ধরনের সমালোচনা আলোচনা, এতে আমাকে অনেকেই থ্রেট অনেক কিছুই দেয়, কারণ শেরপুর থাকা সত্ত্বেও সাধারণভাবে চলি। ভয়ঙ্কর রূপ দেখাতে পারলে দেখাতে পারি, কারণ ভয়ঙ্কর রূপ দেখানো ভালো না। কারণ আল্লাহ একটা জিনিস পছন্দ করে, ক্ষমতা থাকলে ক্ষমতা দেখানো উচিত নয়, এই বিষয়টা সবচেয়ে বেশি ফলো করি আমি। তো আমরা শেরপুরের সূর্যমুখী ফুলের বাগানে আছি, এসে কিন্তু অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরবো। তো আমাদের সঙ্গে থাকবেন, ব্যাগটা আমাদের সম্পূর্ণ সৌন্দর্য কিন্তু আমি তুলে ধরতে যাচ্ছি সামনে, আর দেখতে পারবেন। এই মুহূর্তে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেই সূর্যমুখী, ভাইরাল সূর্যমুখী শেরপুরের শেরিঘাট। আপনারা যারা আসেন না আসবেন। আর কথা হচ্ছে ওইদিকে একটু অন্ধকার লাগলো, কারণ ওয়েদারটা সূর্যটা ওইদিকে পড়েছে, সেই কারণে কালো লাগলো। আবার এই পাশ থেকে কিন্তু দেখবেন চমলক্ষ অসাধারণ একটা ভিউ আছে, যা বলার বাইরে। আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি সেই ভাইরাল সূর্যমুখী ফুলের বাগান। ভালো লাগবে, সবাই আপনারা সঙ্গে থাকবেন। আর ব্লগের মাধ্যমে তুলে ধরলাম, কারণ শেরপুরের সৌন্দর্যগুলো, আর যারা দর্শনারী স্থানরা রয়েছেন অবশ্যই তারা দেখতে আসে শেরপুরের সেই ভাইরাল সূর্যমুখী ফুলের বাগানগুলো। তো আমার সঙ্গে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, আর সেই সঙ্গে ভিডিও যারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত অবশ্যই সঙ্গে থাকবেন। শেরপুরের শেরিঘাটের সেই সৌন্দর্য, সেই সূর্যমুখী ফুলের বাগানের ছবিগুলো অবশ্যই আপনার সঙ্গে পোস্ট করবো, তুলে ধরবো। তো যারা যারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত আমাদের কন্টেন্ট গুলো অবশ্যই সঙ্গে থাকবেন। আর একটু সৌন্দর্যগুলো, সূর্যমুখী ফুলের গুলো আরো সুন্দর থাকতো, কারণ ধুলে গেছে, ধুলে যাওয়ার কারণে কিন্তু সৌন্দর্যগুলো অন্যরকম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন শেরপুরের শেরিঘাটে ব্লগ করলাম, আর সূর্যমুখী ফুলের বাগানের সম্পর্কে অবশ্যই তুলে ধরলাম। যারা প্রতিনিয়ত আমাদের কন্টেন্ট গুলো দেখেন, ভিডিও গুলো দেখেন, অবশ্যই সঙ্গে থাকবেন। সেই সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।